সো ফ্রেন্ডস, অ্যাট ফার্স্ট যেটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে 3D মডেলিং। 3D মডেলিং মানে হচ্ছে আপনি একটা অবজেক্টকে 3D তে তৈরি করবেন। অর্থাৎ আপনি একটা বোতল অথবা যাই হোক সেটা যে 3D শেপটা তৈরি করবেন সেটা হচ্ছে 3D মডেলিং। ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে আমরা 3D মডেল তৈরি করতে পারি। তো প্রথমেই আমরা শিফট এ দিয়ে একটা নতুন কিছু নিয়ে আসব। তো আমাদের একটা নতুন অবজেক্ট আনার জন্য এখানে কি করতে হয়, আমরা এর জন্য শিফট হোল্ড করা অবস্থায় এতে ক্লিক করলেই একটা নতুন কিছু আনতে পারবো। তো এখানে প্রথমেই দেখা যাচ্ছে মেশ, তারপরে কার্ভ, তারপরে সারফেস, অনেক কিছু আছে। তবে আমরা মেশ থেকে নিয়ে আসবো হচ্ছে, যেহেতু আমরা একটা কাইন্ড অফ টিউব জাতীয় জিনিস বানাতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা আনবো হচ্ছে একটা সিলিন্ডার আনার পর সিলিন্ডারটাকে আমরা এখন যেভাবে দেখতে পাচ্ছি সেখান থেকে ওয়ানে দিয়ে, নাম্বার প্যাডের ওয়ানে দিয়ে আমরা ফ্রন্ট ভিউ চলে যাব। ফ্রন্ট ভিউ যাওয়ার পর মাউসের মিডল বাটন ক্লিক করে জাস্ট একটা ভিউয়ে আসব। এরপর আমাদের এই সিলিন্ডারটাকে রোটেট করতে হবে। তো আমরা রোটেট করব এক্স এক্সিসে, যাতে করে আমরা এক্স এক্সিসে কাজটা করতে পারি। এর জন্য আমাদের যেটা করতে হবে, অবজেক্টটা ধরা অবস্থায় আর ওয়াই 90, অর্থাৎ এটা ওয়াই অ্যাক্সিসে 90 ডিগ্রি রোটেট হলো, আর এর ফেসগুলো এক্স এক্সিসের দিকে গেল। দেন একটা টুথপেস্টের টিউব অনেকটা বড় হয়, প্রশস্ত হয়। তো আমাদেরকে একে এখন স্কেল করতে হবে। আমরা স্কেলটা করব এস এক্স, তারপর আমাদের মাউসটাকে বড় করতে থাকবো। তো এই সাইজে যাওয়ার পর আমার মনে হচ্ছে যে এটা একটা সুন্দর সাইজ হয়ে গেছে। ওকে, দেন আমরা রাইট মাউস ক্লিক করে এখানে কিছু অপশন পেয়ে যাব। যেমন রাইট মাউস ক্লিক করার পর যদি আমরা শেড স্মুথে দেই, তাহলে দেখতে পারবেন এই জিনিসটা শেড স্মুথ হয়ে গেছে একদম। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে কি, এই যে আমরা যদি ফেসগুলো দেখি তাহলে দেখতে পারবো যে এই ফেসগুলো কেমন যেন হয়ে গেছে। তো এর জন্য নর্মালি আমরা যেটা ইউজ করব সেটা হলো রাইট মাউস শেড অটো স্মুথ। তাহলে আমাদের এটা সুন্দর হয়ে গেল। আর আগে যে শেপটা ছিল সেটা হচ্ছে শেড ফ্ল্যাটে ছিল। এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে আমাদের অবজেক্টটা, অর্থাৎ আমাদের সিলিন্ডার, এই সিলিন্ডারের থেকে আমি এই যে সামনে যে এটা ব্লক হয়ে আছে অ্যান্ড পেছনে ব্লক হয়ে আছে, এই দুটোকে ডিলিট করে দিব। তো আমি যদি এখন এটাকে ধরে শুধু এটাকে ডিলিট করতে চাই, এই ফেসটাকে, তাহলে কিন্তু সেটা আমি পারছি না। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে আমরা এখন আছি অবজেক্ট মোডে, আমাদের অবজেক্ট মোড থেকে এডিট মোডে যেতে হবে। এডিট মোডে যাওয়ার জন্য আমরা এখান থেকে এডিট মোডে যেতে পারি, অথবা এখান থেকে যদি না যাই, আমরা আমাদের জাস্ট কিবোর্ডে এটাকে ক্লিক করে কিবোর্ডে যে ট্যাব বাটনটা আছে সেটাকে ক্লিক করলেই এডিট মোডে যেতে পারবো। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই যে সিলিন্ডারটার সবগুলো আলাদা আলাদা পার্ট, কিন্তু এখান থেকে আমি জাস্ট এই পার্টটাকে ডিলিট করতে পারবো না। এর পেছনে কারণ হচ্ছে, এখানে এই সবগুলো ভার্টেসিস, এই সিঙ্গেল পার্টগুলোকে মেইনলি বলে হচ্ছে ভার্টেসিস। এই ভার্টেসিসগুলোকে যদি আমি ধরে ডিলিট করে দেই, সবগুলোকে যদি ধরে ডিলিট করে দেই, আমি কিভাবে ধরলাম বলতেছি, তাহলে দেখা যাবে আমাদের ফুল অবজেক্টটাই ডিলিট হয়ে গেছে। তো মেইনলি এখানে এডিট মোডে যাওয়ার পর আমাদের তিনটা অপশন অন হয়, এখানে দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ভার্টেক্স মোড, একটা হচ্ছে এজ সিলেকশন মোড, আর একটা হচ্ছে ফেস সিলেকশন মোড। তো এটাকে আমরা জাস্ট আমাদের কিবোর্ডের ওপরে যে 1 2 3 আছে সেটা দিয়ে কন্ট্রোল করতে পারি। 1 এ ভার্টিসিস মোড, 2 এ হচ্ছে এজ মোড, অ্যান্ড 3 এ হচ্ছে ফেস মোড। তো আমাদের এখন এই ফেসটাকে ধরতে হবে। তার আগে বলে নিই কোনটা ফেস, কোনটা এজ এবং কোনটা ভার্টিসিস। ভার্টিসিস হচ্ছে এই ছোট ছোট পার্টগুলা, তারপরে এজ হচ্ছে এই যে এই পার্টগুলা, তারপরে হচ্ছে এই যে এগুলো, আর ফেস হচ্ছে এই ফুল একটা ফেস।
তো আমার এটাও একটা ফেস, আমি এই ফেসটাকে ধরবো, তারপরে এই ফেসটাকে ডিলিট করতে হবে, ধরে ডিলিট। আর আপনি যদি ল্যাপটপে থেকে থাকেন তাহলে এক্স দিয়ে ডিলিট করবেন, কিন্তু যেহেতু আমি ডেস্কটপে আছি তাহলে ডিলিটে ক্লিক করব। ডিলিটে ক্লিক করার পর ফেসেস, সেম এটার ক্ষেত্রেও ডিলিট ফেসেস। এখন আমরা দেখতে পারছি আমাদের এই 3D মডেলটার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড খোলা হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমরা একটা শেপ দিব, কাইন্ড অফ একটা টিউবের শেপ দিব। এর জন্য যেটা করতে হবে, আমি প্রথমে অবজেক্টটা ধরবো, তারপর ট্যাবে দিয়ে আমরা আবার এডিট মোডে চলে যাব, দেন এখানে ভার্টিসিস মোডে যাব। যাওয়ার পর এখন যদি আমি এগুলোকে গ্র্যাব করতে চাই, অর্থাৎ ধরতে চাই, ধরেন আমি 1 দিয়ে ফ্রন্ট ভিউয়ে গেলাম, ফ্রন্ট ভিউয়ে যাওয়ার পর এটাকে ধরলাম। সবগুলো একসাথে ধরতে চাইলে লেফট মাউস ক্লিক করে ধরে রেখে মাউসটাকে বড় করলেই সবগুলোকে ধরা যাবে। এখানে আরো অপশন আছে ধরার, তো সেগুলোকে আমরা ডাব্লিউ দিয়ে চেঞ্জ করতে পারি। এটাকে গোল করে ধরা যায়, এভাবে ধরা যায়, আর অনেকভাবে ধরা যায়, তবে এটা যেটা প্রথমে আমাদের ডিফল্ট থাকে সেটাই আমরা ধরবো। কিন্তু আমাদের হয়তো মনে হচ্ছে যে আমরা এই সবগুলোকে ধরতে পারছি, এখানে সবগুলো ভার্টিসিস, কিন্তু যখন আমরা ফ্রন্ট ভিউ থেকে সরে যাব তখন দেখতে পারবো যে আমরা জাস্ট অর্ধেক ভার্টিসিসকে ধরতে পারছি। কিন্তু এটা করলে আমাদের হবে না। আমাদের সবগুলো ধরার জন্য আমরা 1 গেলাম, 1 যাওয়ার পর এক্স-রে মোডে যেতে হবে। এক্স-রে মোডে কিভাবে যায়? এক্স-রে মোডে আমরা এখান থেকেও যেতে পারি, এখানে যে এক্স-রে একটা মোডের অপশন দেওয়া আছে, অথবা আমরা অল্টার জেড দিতে পারি। অল্টার আর জেড একসাথে ক্লিক করলে আমরা এক্স-রে মোডে গিয়েছি। অর্থাৎ এখন যদি আমি 1 অর্থাৎ ফ্রন্ট ভিউ থেকে এই সবগুলোকে গ্র্যাব করি তাহলে দেখতে পারবো যে সবগুলোকেই ধরা হয়ে গেছে, দেখতে পারতেছি। তো আমি অল্টার জেড দিয়ে আবার এক্স-রে মোড থেকে নর্মাল মোডে গেলাম। যাওয়ার পর আমি এই সবগুলোকে এখানে কাইন্ড অফ চ্যাপটা তৈরি করব। এর জন্য এস জেড, তো আমরা এটাকে জেড অ্যাক্সিসে ছোট করার পর র্যান্ডম একটা জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই 3টা যে ভার্টিসিস আছে সাইডের, এই 3টা ভার্টিসিসকে ধরব। ধরার পরে এস ওয়াই 0, সেম এই 3টাকে ধরব, এস ওয়াই 0। এরপর এই ওপরের যে পার্টটা, এই পার্টের সবগুলো ভার্টিসিসকে আমরা ধরে নেব। ধরার জন্য আমরা যদি এভাবে ধরতে চাই একটা একটা করে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আগেরটাকে আমরা ছেড়ে দিচ্ছি। তো আমরা একটাকে ধরবো, তারপরে শিফটে ক্লিক করা অবস্থায় আরেকটা ধরবো, এভাবে সবগুলোকে আমরা ধরতে পারি। সবগুলোকে ধরার পর এস জেড 0, তাহলে এটা একদম সোজা একটা শেপ হয়ে গেছে। দেন আমরা নিচের গুলোকেও সেম ভাবে ধরবো, কিন্তু এখন আমরা আরেকটা ট্রিক শিখবো, যেটা হচ্ছে শর্টকাট। তার জন্য আমরা এই যে নিচের এই ভার্টিসিসটাকে ধরবো, তারপর একদম শেষেরটাকে ধরবো, কিন্তু তার আগে কন্ট্রোল শিফট চেপে এটায় ক্লিক করব। তাহলে আমার এই নিচের সবগুলোকে একবারে ধরে ফেলছে। তারপর আবার এস জেড 0। এরপর আমি এই সবগুলোকে আবার ধরবো, এক্স-রে মোডে গেলাম, জাস্ট গ্র্যাব করে নিলাম, এস জেড দিয়ে এটাকে আবার ছোট করে নিলাম। এরপর আমি সবগুলোকে ধরা অবস্থায় এখানে এক্সট্রুড করব। এক্সট্রুড করা মানে এখান থেকে নতুন একটা মেশ তৈরি হবে। ই দিয়ে এক্সট্রুড করে, এটা মনে রাখবেন। ইতে ক্লিক করে এক্স অ্যাক্সিসে অর্থাৎ এক্সে ক্লিক করে দেন এটাকে ডান পাশে নিয়ে যাব। সো আমরা এটাকে এক্সট্রুড করার পর এই শেপটা চলে আসছে। এখন আপাতত এটাকে আর একটু গ্র্যাব করে ডান পাশে নিয়ে নিই, জি এক্স একটু বড় করে নিই। আমরা এটাকে ওয়াই অ্যাক্সিসে হালকা একটু করে দিতে পারি, বাড়িয়ে দিতে পারি, এস ওয়াই। যাই হোক, এখন ওখান থেকে আমরা সরে যাই। এখন আমরা ক্যাপটা তৈরি করব, অর্থাৎ ক্যাপ বলতে আমাদের যে ফ্রন্ট সাইডটা সেটা তৈরি করব। এর জন্য আমরা অবজেক্টটাকে ধরে ট্যাবে দিব। ট্যাবে দেওয়ার পর আগের কোনো সিলেকশন থাকলে সেটাকে জাস্ট রিমুভ করে দিব অন্য কোনো জায়গায় ধরে। দেন অল্টার দিয়ে সবগুলোর মধ্যে এক জায়গায় ধরব। ধরার পর এটাকে আবার
আমরা এক্সট্রুড করব হচ্ছে ই দিয়ে, অর্থাৎ ই এস, মাউস নিচের দিকে, এরপর এটাকে গ্র্যাব করে এক্স অ্যাক্সিস একটু বাইরের দিকে আনবো, জি এক্স, আর একটু বাইরে নিয়ে যাই জি এক্স দিয়ে। দেন এখান থেকে আরেকটা জিনিস আমরা এক্সট্রুড করব, এই যে সিলেকশনটা আছে এটাকে ই এক্স, এখন আমাদের শেপটা অনেকটাই একটা টুথপেস্টের মতো হয়ে যাচ্ছে, কিন্তু এখনো এটা কাজ বাকি আছে। তো এখন আমরা ট্যাবে দিয়ে আবার এডিট মোডে যাব, যাওয়ার পর এই যে এই ভার্টিসিসগুলোকে ধরবো। তো অল্টার দেওয়া অবস্থায় সবগুলোকে ক্লিক করে দিলাম, সরি মাঝখানে করতে হবে, করার পর কন্ট্রোল বি দিয়ে বেভেল করব। তো আমরা দেখতে পারতেছি যে বেভেল করলেও শেপটা সুন্দর হচ্ছে না, কাইন্ড অফ এটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এটা চাচ্ছি না। তো আমাদের এর জন্য কন্ট্রোল এ ক্লিক করে স্কেল, এই স্কেলটা অ্যাপ্লাই করে নিতে হবে, দেন কন্ট্রোল বি বেভেল। এখন আমাদের এই টিউবটাকে দেখলে মনে হচ্ছে এখানে কিছু একটা মিসিং আছে। তো সেটা হচ্ছে আমাদের এই যে পেস্ট বের হওয়ার যে জায়গাটা, এটা কিন্তু বেশি বড় হয়ে গেছে। তো এটাকে কিভাবে আমরা ঠিক করব, ধরে এই সিলেকশনগুলো রিমুভ করে দেব, মানে অন্য জায়গায় ধরবো, ধরে অল্টার জেড দিয়ে এক্সট্রা মোডে গিয়ে এই সবগুলোকে আমরা ধরে দেব, গ্র্যাব করে এটাকে জাস্ট ছোট করে দেব, এস দিয়ে হালকা ছোট করে দিলাম। এরপর এখানে এই বাইরের পার্টটায় আমরা কাইন্ড অফ প্যাচের মতো কিছু একটা তৈরি করব। তার জন্য কি করতে হবে, ট্যাব দিয়ে একটা নর্মাল জায়গায় ক্লিক করলাম, তারপরে কন্ট্রোল আর। এটা সবসময় মনে রাখবেন, কন্ট্রোল আর দিয়ে একটা অবজেক্টের মধ্যে লুপ নেওয়া হয়, মানে এটা এই যে আপনার ফুল একটা ভার্টিসিস গ্রুপ আর আরেকটা ভার্টিসিস গ্রুপ, এর মধ্যে আরেকটা ভার্টিসিস গ্রুপ নিতে পারবে। তো কন্ট্রোল আর, এই যে দেখলাম আমরা একটা ভার্টিসিস গ্রুপ নিয়ে নিচ্ছে, কিন্তু আমরা এখানে দিব তিনটা। তো কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, কন্ট্রোল আর, স্ক্রল বাটন উপরের দিকে ঘোরালেই আমরা তিনটা নিতে পারবো। তিনটা নেওয়ার পর এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলো সিলেক্ট করা আছে। এই অবস্থায় হবে না, আমাদেরকে এখানে এস সিলেকশন মোডে যেতে হবে, তারপর এই সবগুলোকে ধরে নেব আগের মতো, অল্টার দিয়ে ধরার পর অল্টার শিফট দিয়ে এটাকে ধরে নেব, তারপর কন্ট্রোল বি দিয়ে বেভেল করব, বেভেল করে মাউস স্ক্রল বাটনকে আবার নিচের দিকে ঘোরাবো, ঘোরানোর পর এই যে আমাদের যে সিলেকশনগুলো আছে এই সিলেকশনগুলোকে আমরা এক্সট্রুড করে নিব। সিলেকশনগুলোকে এক্সট্রুড করার জন্য ই এস, এক্সট্রুড হয়ে গেল। এরপর এস এক্স, এটাকে সমান করে নিলাম। তারপর আমরা কিন্তু এখন টপ ভিউয়ে আছি, 7 দিয়ে টপ ভিউয়ে আছি, নাম্বার প্যাডের 7 দিয়ে। তারপর এখানে আর দিয়ে হালকা রোটেট করে নেব। এখন আমরা এর যে এজগুলো আছে 2 দিয়ে, এখানে 2 থাকা অবস্থায় এগুলোকে সিলেক্ট করে নিব আবার আগের মতো, অল্টার শিফট গ্র্যাব থাকা অবস্থায় সিলেকশনগুলো করব, করার পরে এখানে বেভেল করব, কন্ট্রোল বি দিয়ে বেভেল করে দিব। ওকে, সো আমাদের টিউবের হেডটা তৈরি হয়ে গেছে। এখন এখানে কোনো থিকনেস দেখতে পাচ্ছি না, আমরা এখানে কোনো থিকনেস নাই, কিন্তু এখানে একটা থিকনেস থাকা উচিত। তার জন্য আমরা যাব এখানে মডিফায়ার ট্যাবে, এটাকে সিলেকশনে রাখা অবস্থায়। আচ্ছা, একটা জিনিস হচ্ছে এখানে আপনারা সাদা দেখতে পাচ্ছেন, কারণ আমি মধ্যের ভিউপোর্ট শেডিংয়ে গেছি, তবে আপনি যদি এখানে থেকে থাকেন তাহলে ঠিকই আছেন, এখান থেকেই দেখবেন। এখন আমরা মডিফায়ারে গিয়ে অ্যাড মডিফায়ারে যাব, অ্যাড মডিফায়ার, জেনারেট, দেন সলিডিফাই মডিফায়ার কি করে, এখানে একটা থিকনেস তৈরি করে দিবে। থিকনেসটা তৈরি করবে, সেটাকে আমরা বাড়িয়ে দিই, আর এটাকে অফসেটটাকে 0 দিয়ে দেব, তাহলে আমাদের একটা থিকনেস তৈরি হয়ে গেছে এখানে।
আমরা দেখতে পাচ্ছি একটা থিকনেস। ওকে, সো এই ছিল আমাদের মডেলিং এর ফার্স্ট পার্ট। এরপর আমাদের মডেলিং এর সেকেন্ড পার্টে আমরা এখানে এমন একটা অবজেক্ট তৈরি করব যেটাকে দেখে মনে হবে যে পেস্ট এই টিউব থেকে বেরিয়ে আসছে।